মম ও আমার আইনগত স্ত্রী এবার সকলের সামনে সোহাগকে নিজের স্ত্রীর মর্যাদা দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সোহাগ এদের ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলের চোখের আড়ালেই ময়ূরাক্ষীর বিরুদ্ধে গিয়ে সোহাগ ও সূর্য তাদের নিজেদের রেজিস্ট্রি ম্যারেজটা সারিয়ে ফেলে। আর এতে করেই যখনই ময়ূরাক্ষী জানতে পারে যে ওদের বিয়ে হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে যায় এবং তৎক্ষণাৎ সংযুক্তার সমস্ত কিছু ছেড়েই ছুটে চলে আসে। অপরদিকে ইন্দ্র ভাবতে থাকে যে এবার যা হবে সেই সমস্ত কিছু কোনো না কোনো ভাবে ঠিক ম্যানেজ করা যাবে। অবশেষে তো ওদের সমস্ত কিছু রেজিস্ট্রিটা হয়ে গেল। আর এতে করে আমি সত্যি খুব খুশি। ঠিক তখনই রূপা মনে মনে বলছে আমিও খুব খুশি ড্যাড, কারণ এই কাজের মেয়েটাকে সারা জীবন কাজের মেয়ে হিসেবেই রাখতে পারবো। আর যদি অন্য কেউ এই বাড়িতে বিয়ে করে আসে তাহলে তারা আমাদেরকে কাজের লোক বানিয়ে রাখবে। এটা তো কখনোই হতে পারে না। তার জন্যই আমি তোমাদের সাথে হাত মিলিয়েছি, তোমার সাথে হাত মিলিয়ে ভাইয়া ও সোহাগের বিয়ে দিয়েছি। আর এতে করে আমারও লাভ হলো। আমি আমার লাভের জন্য এক পাও এগোই না ড্যাড। এটা তুমি এখনো বুঝতে পারোনি। তুমি এখনো তোমার মেয়ে রূপাকে চিনতেই পারোনি। তোমার এই মেয়ে রূপা যে নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, এটা তুমি এখনো বুঝতে পারোনি। তুমি শুধু শুধু ভেবেছিলে যে আমি সত্যিই মমকে জানিয়ে দেবো। হ্যাঁ, মমকে আমি জানিয়ে দিতাম, শুধুমাত্র একটা কারণে জানাইনি, আর সেটা হলো ও আমাদের দাসত্ব করবে, আমরা কারো দাসত্ব করবো না। আর এটাই হলো মূল কারণ। অপরদিকে যখনই কোনোভাবে জানতে পারে ময়ূরাক্ষী, ঠিক সেই মুহূর্তে ছুটে আসে বাড়িতে এবং সেখানে এসেই সোহাগের সাথে খারাপ ব্যবহার করে এবং সোহাগকে বিভিন্ন বাজে বাজে কথা বলে অপমান করতে থাকে। ঠিক সেই মুহূর্তেও সোহাগ জানতে পারে না যে তাদের সত্যি রেজিস্ট্রিটা হয়ে গেছে। তারা আইনগতভাবে এখনো সারা জীবনের জন্য স্বামী স্ত্রী। ঠিক তখনই সোহাগ বলে যে কি নিমা, কি সমস্ত কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মতো বলছে কেন তুমি বুঝতে পারছো না? তুমি নিজে গিয়ে সাইন করে দিয়ে এসেছো আর তুমি এখন ভাব ধরছো যে তুমি কিছুই বুঝতে পারছো না। এটা তুমি একদম ঠিক করছো না সোহাগ। তোমাকে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমি তোমাকে এই বাড়ির বউ হিসেবে কখনোই মানিনি আর মানবো না। সারা জীবন তুমি সূর্যর ওয়াইফ থাকলেও আমি তোমাকে কোনোদিনও এই বাড়ির বৌমা হিসেবে মানবো না। এই বলে যখন সোহাগের হাত ধরে সোহাগকে বাড়ি থেকে বের করে দিতে নেবে, ঠিক সেই মুহূর্তেই সূর্য এসে মুখোমুখি দাঁড়ায় ময়ূরাক্ষীর আর বল যে মম ও আমার আইনগত স্ত্রী, তাই ওকে তুমি এখান থেকে বের করতে পারো না। ও আমার স্ত্রী, তাই ও আমার স্ত্রীর অধিকারেই এই বাড়িতে থাকবে। ওর সম্পূর্ণ মর্যাদা ওকে আমি দেব। আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে সেই সম্মানটাই দেবে, এটাই আমি আশা করছি। আর যদি সেটা না হয় তাহলে এবার আমার থেকে খারাপও কেউ হবে না। আমি আমার ওয়াইফকে রক্ষা করার জন্য সমস্ত কিছুই করতে পারি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে ময়ূরাক্ষীর বিরুদ্ধে গিয়ে সোহাগকে যেন সকলের সামনে নিজের স্ত্রীর মর্যাদা দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।